আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি রাত 8টার সময় বসুন্ধরা যাচ্ছি হাতিরপুল থেকে। তো আজকে আমাদের গাড়ির ড্রাইভার রাখা হয়েছে। ভাইয়া, আপনার নামটা কি? আমার নাম ছিল মতিন হোসেন। কি হোসেন? মতিন হোসেন। মতিন হোসেন, আচ্ছা। ফার্স্ট উনি আমাকে নিয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরার বাসায়, যে বাসাতে কাজ চলছে। তো এত রাতে ওনার সাথে বের হয়েছি, ভাবলাম একটা ব্লগ করাই যায়। আর ফার্স্ট যেহেতু জয়েন হয়েছে আজকে, তো ওনাকে নিয়েই আমি যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে, খুব এনজয় করবেন। আজকে আমরা বসুন্ধরার বাসায় গিয়ে কী কী করছি সব কিছু শেয়ার করবো। আর ওখানে যাওয়ার পর আমরা বাপ্পিদের বাসায় উঠবো, যে বাপ্পিরা ইউএসএ থাকে। তো আমরা তার বাসায় গিয়ে আড্ডা, মাস্তি, ফান, খাওয়া দাওয়া সব কিছুই হবে ফ্রেন্ডদের সাথে। দেখে নেবেন, এনজয় করবেন আজকের ব্লগটি। অলমোস্ট চলে এসেছি বসুন্ধরার কাছাকাছি। আর রোডটা আজকে অনেকটাই ফ্রি ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো চলে আসছি বাপ্পিদের বাসায়, এখন উঠবো। ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, আজকে থাকবো। আমরা এখন বাপ্পিদের বাসায় আসছি, আর এসে কি কি করবো সব কিছু শেয়ার করবো। ছোটোখাটো একটা ব্লগ হয়ে যাবে। ও আচ্ছা, কি মাছ? বুদ্ধি তো ভালোই। পোলাও রান্না হচ্ছে, ইভা রান্না করতেছে পোলাও। পোলাওর মধ্যে একটু ডাল দেওয়া হয়েছে, মুগ ডাল। নাড়িয়ে দিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে গরুর মাংস বসানো হয়েছে। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করা হচ্ছে। মাংসটা নাড়া দিচ্ছে। আর পোলাওটা কি ঢেকে দিব? আচ্ছা, এই যে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না হবে। শসাগুলো ছিলে নিয়েছে, এখন কাটি গোল গোল করে। এটা রুই মাছ হবে মনে হয় না? রুই মাছের, হ্যাঁ, ও সব কিছু নিয়ে আসছে। করা হতো ওই যে মাংস। কেন, কই খাবে? লেবু আর শসা কাটানো হয়েছে, কেটে রাখলাম। রুই মাছের ভর্তা রেডি। এখন টমেটোর ভর্তা করা হবে। টমেটো ভর্তা রসুন দাও, ইভা, টমেটোর ভর্তা রসুন দাও। টমেটো ভর্তা হয়ে গেছে, মাছ ভর্তা, টমেটো ভর্তা, সালাদ। পরিমাণ, পানির পরিমাণটা ওরকম বুঝি না। ডালটাও সুন্দর হয়েছে না? হ্যাঁ, ডালটা দিচ্ছি এই কারণে যে ডালের ডাল দিয়ে একটা ফ্লেভার আসে। এই জিনিসটা আমি আম্মুর থেকে এসেছি। আমার আম্মু দেয়, ঈদের দিন এটা করে। আমার আম্মু রান্না সেদ্ধ হয়েছে না, আশেপাশেও নেই। এখন এটাই শুধু হবে, আর তো সব শেষ। এখন প্লেট বাটি দিয়ে দিব, টেবিল মুছে দিব। গরু মাংস না সবসময় রান্না করতে হয়, কেন জানো? তোমার হাতে মাংস তোমার স্বাদ হয়। ওই যে ডিম ভাজি করা হবে, ডিমের জন্য সব রেডি। এখানে 4টা ডিম আছে। আর
দেখি গরুর মাংসের কি অবস্থা। আলু দেওয়া হয়েছে, নতুন আলু। প্রায় 80% সেদ্ধ হয়েছে। আর পোলাও অলরেডি হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা। ঢেকে দিই। তো আজকে হঠাৎ করেই প্ল্যান, রাতের বেলা বাপ্পিদের বাসায় এসেছি। এসে দেখি, আমার যদিও আসার কথা ছিল আরও আগে, বাট আনফর্চুনেটলি আসতে পারিনি। এসে দেখি এইভাবে সব রান্না করতেছে। গরুর মাংস প্রায় হয়ে আসছে, পোলাও তো হয়ে গিয়েছে, আর ভর্তাও করা হয়েছে। ঢেকে দিলাম। ডিমটা লাস্টের দিকে খাওয়ার আগে ভাজবে। আর এখানে ডাল রান্না করে ফেলছে। এবার প্রথমে এসে ডালটা রান্না করছে। ডালটা খুব সুন্দর কালার হয়েছে এবং ঘন হয়েছে। উপরে একটু ধনিয়া পাতা কুচি দিচ্ছে, দেখতে ভালো লাগতেছে। তো আজকে জনি রান্না করতেছো না? আপনার তো এখন গরুর মাংসটা দেখাই। এই যে আলু দিয়ে খুব সুন্দর কালার হয়েছে। এবার রান্না করছে এটা। আর এখানে পোলাও রান্না হয়ে গেছে, আমি দেখাই পোলাওটা। রান্না হয়ে গেছে। তো আজকে এই আয়োজনটা হঠাৎ করে হয়েছে, বাট আমি আসতে লেট করাতে এইভাবেই সব করে ফেলছে। প্লাস ভর্তা বানিয়েছে, ডিম ভাজি করার জন্য ডিম নেওয়া হয়েছে। এই যে সাথে আরও অনেক ভর্তার আইটেম টাইটেম আছে, তো সবগুলো দেখিয়ে নেব, শেয়ার করবো, সাথে থাকবে। নিয়ে আসা হয়েছে, তো খাবার রেডি করা হচ্ছে। খুব সুন্দর কালার হয়েছে গরুর মাংস। আচ্ছা ঠিক তো এখন সবাই খাবে, আমরা এগুলো টেবিলে নিয়ে যাই। বাপ্পিদের বাসায় যেহেতু আমরা আসছি, ওরা যেহেতু নাই, আমরা টাইপের পিকনিকের মতোই হয় জিনিসগুলি। গরুর মাংস কিন্তু হয়ে গেছে। এই যে করে তেল উঠেছে। মাংস ওই কোনায় দুই পিস দিয়ে আছে। চর্বিটা আচ্ছা, এখানে শক্ত চর্বির মানে বুকিং হয়ে গেছে দুইজন, মানে দুইটা বুকিং হয়ে গেছে, ইভা খাবে। আচ্ছা, যেটা হয়ে গেছে এখন আমরা পারতেছে। সুন্দর হয়েছে মাংসের কালারটা, ঘনটাও ঠিক মতো হয়েছে একদম। আমরা রাত 12টা বাজে চা খেতে এসেছি। তো অনেক জায়গায় ঘুরেছি, চা নেই। এখন টঙের দোকানে চা খাবো সবাই ফ্রেন্ডরা। হ্যাঁ আসতেছি, তো এখন চা খাওয়ার জন্য যাচ্ছি।
এটা দুধটা দেখান এই যে গরুর ম্যাডাম দুধের চা ভিডিও করতে ওদিক দিয়ে আসি নাকি? রাত 12টা বাজে এসেছি আমরা গরুর দুধের চা খাওয়ার জন্য। লাইট মাপ এই যে তো গরুর দুধের চা একদম লাল করে ফেলছে। সর উঠছে না উপরে ভাইয়া? সরও আছে। মামা ওটাকে আমাদেরকে দিচ্ছেন? ওটাকে আমাদেরকে দিচ্ছেন নাকি? থ্যাংক ইউ মামা। এই হচ্ছে সেই গরুর দুধের চা। পাঁচটা দিবেন আরো লাগবে? আরো লাগবে? পাঁচটা দিবেন আরেকটা দেন এটা দিয়ে দেন, আমার এটা ওদেরকে দিয়ে দেন। এটা দিয়ে দেন, চিনি কম দেন, চিনি কম দেন, আর দেন না। কাপ দুইটা এই যে গরুর দুধের চা খাচ্ছে উনি। মামির একটা ভালো স্পেশাল করে বানাই দেন ইউটিউবে আর এখানে উনি পাতা দিচ্ছে, লিকারটা দিয়েছে। দিয়ে দিও যে সারা রাত খোলা থাকে সারা রাত খোলা মামা? আমার এই যে গরুর দুধের চা আমি কম চিনি দিয়ে নিচ্ছি। বেশি মিষ্টি টাকা থাকেও লাভ নাই গাড়ি নাই হ্যাঁ সেটাই। তুমি নিচে ফেলো। আল্লাহ পুরোটা খেয়ে ফেলছে একবারে। ওই দেখছিস নিচে বসছিল এটা দেখেন খাবে ওরা তো। ওরে বনরুটি দে বনরুটিও খাবে? মামাই বনরুটি খায় না মামা এটা খায় বনরুটি খায় না, খায় না। ও কেক পছন্দ, বিস্কিটও পছন্দ হবে। ওরে বাবা পুরোটা মুখে দিয়ে দিচ্ছে। তুমি ওইটা দিচ্ছ কেন? এটা খায় নাই বোকা। ওর মুখে দাও। হ্যাঁ এমনি পুড়ে পুড়বেন শুধু? কর্নারে পিঠা ওই যে। আমরা চা খেয়েছি, এখন যাচ্ছি ভাপা পিঠা খেতে। একটু সামনেই ভাপা পিঠা। ভাপা পিঠা আছে? ওয়াও, অনেকগুলো। এখানে ভাপা পিঠা আর চিতই পিঠা বানানো হচ্ছে। ডিম চিতই আছে, কিন্তু আমি ভাপা খাবো এখন। আর চিতইয়ের জন্য অনেকগুলো ভর্তা, তেলের পিঠা আছে। এখন আমাদেরকে খোলা থাকবে এটা? ও, বন্ধ হয়ে যাবে? শুধু চা খোলা? 12:30 পর্যন্ত। এটা কি দিয়েছে স্যার বাইরে না? হ্যাঁ কত আপা একটা এটা এটা খাচ্ছি। গরম নাই তো? গরম না। হ্যাঁ তুমি ইয়া করো, এটা খাও না, তাহলে চিতই খাও। চিতই তো আমি খাই না, আমি এখন ভাপা পিঠা খাবো। এখানে একটু গরম করে দেন একটু। দেখি এই যে অল্পক্ষণ রাখলেই হবে। উল্টায় দাও, একটু ঢেকে দেন। ও ভাই দিদি তো ঠান্ডা হয়ে যাবে। নাও, থ্যাংক ইউ। নাও, নাও, খাও খাও তুমি। না খাও তুমি। অর্ধেক নাও না। এগুলো খাইতে গরম। চুলা দাও। এটা পুরো একটা ঘ্রাণ আসতেছে, ভালোই লাগতেছে। তাহলে আরো গরম খাবেন? ভাতটা খেয়ে বের হয়েছি তো পেট ভরা। সন্ধ্যা হলে এই পিঠটা গরম করে নাও। উঠান তো। নাই তো, খাও, অর্ধেক নাও না। না না, একটু গরম করে নে। এই পিঠটা গরম করে বেশ, গরুর দুধের চা এবং পিঠা খেয়ে আবার চলে আসছি বাসায়। বাসায় আসার পর আড্ডা মাস্তি ছিল। তো রাত অলমোস্ট 2টা বাজে। আমরা বাপ্পিদের বাসায় 2টার সময় কর্ন ভেজে নিয়েছি, মশলা কর্ন। আর পাশের চুলায় চায়ের পানি বসিয়ে দিয়েছি, রং চা। ব্যাস, এভাবেই চা খেয়ে শেষ করেছি আজকের রাতটি এবং থেকে গেলাম বাপ্পিদের বাসায়। কালকেও থাকবো, সেটার ব্লগও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।